আমি একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একজন এই কবিতাটি লিখেছিলেন। ওরা একজন ডাক্তারকে মারলো, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। ওরা একজন প্রকৌশলীকে মারলো, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। ওরা একজন সিভিলিয়ানকে মারলো, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। ওরা একজন বেসামরিক মানুষকে মারলো, তখন আমি কিছু বলিনি, কিছু বলিনি, কিছু বলিনি। যখন ওরা আমাকে মারলো, তখন কেউ কিছু বলেনি, কেউ কিছু বলেনি, কেউ কিছু বলেনি। এটাই বাস্তব। আজকে আমরা সামগ্রিকভাবে একটা জিনিস দেখি, ইসরায়েলি আগ্রাসন। সবাই বলেন মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন, আমি বলি না, সাধারণ মানুষের বিরুদ্ধে আগ্রাসন। সবার আগে তারা মানুষ। আপনি যদি সেই শিশুদের কান্না দেখেন, ইভেন তো তাদের যে সকল ভিডিও ক্লিপ, তাদের যেভাবে হত্যা করা হয়, তাদের যেভাবে গণহত্যা চালানো হয়, সেই ভিডিও ক্লিপগুলো পর্যন্ত আমাদের বাইরে আসে না, আমরা দেখতে পারি না। আমরা যা কিছু দেখি সেটাই খুব সামান্য। তাই আমরা হয়তো যুদ্ধে যেতে পারবো না, আমরা তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে পারবো। এই যে সকল ইসরায়েলি পণ্য, সরাসরি ইসরায়েলের মদতপুষ্ট যে সকল দেশের পণ্য, সেই পণ্যগুলো আমরা কেনা থেকে বিরত থাকবো। আমরা সবাই সবার প্রার্থনায়, নামাজে তাদের জন্য দোয়া করবো, এইসব অসহায় নিপীড়িত মানুষের জন্য, তারা যেন অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে। ওইসব শিশুদের কান্না দেখা যায় না, কান্না দেখলে চোখে অচিরেই পানি চলে আসে, হাত পা কাঁপে। কি নিষ্ঠুর, কি বর্বরতা! পৃথিবীতে এরকম গণহত্যা আর হয়েছে কিনা আমার জানা নাই। সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ফিলিস্তিন যাতে খুব অল্পেতেই এই অভিশাপ থেকে মুক্তি পায়, সবাই দোয়া করবেন। এইবারে আমি সংক্ষিপ্ত বক্তৃতা এবং সমাপনী বক্তৃতা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাফর মামাকে।